এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ ছাড়া কিছুই না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন অপু বিশ্বাস। শেখ হাসিনার সাথে প্রতারণা করে নিজের নামটি বিএনপিতে যুক্ত করে দিলেন অপু বিশ্বাস। আগে থেকে তাকে সুবিধাবাদী বলা হতো, যার বাস্তব প্রমাণটাই এবার দেশবাসী দেখতে পেয়েছে। অপু বিশ্বাসকে নিয়ে এসব আলোচনাতেই এখন নেট দুনিয়া সরগরম। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবারও আলোচনার শীর্ষে নিজের নামটি জুড়ে দিয়েছেন অপু নিজেই। বিএনপির একটি অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন। এ কারণে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে সমালোচনার ঝড়। অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অপু বিশ্বাসের একটা ভিডিও ছড়িয়ে পড়েছে। এজন্য অনেকে তাকে সুবিধাবাদী হিসেবেও আখ্যা দিয়েছেন। জানা গেছে, কুষ্টিয়া খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে অপু বিশ্বাস অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। কিছু কিছু খানকি মাগিরা আর খানকির পোলারা কিছু কিছু বুঝতে পারছেন, কিছু কিছু খানকি মাগিরা আর খানকির পোলারা মেসেঞ্জারে আইসা আমি অপু বিশ্বাস বলে কোনোদিন আওয়ামী লীগ ছিল না। আচ্ছা, অপু বিশ্বাসকে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল, বাংলাদেশের এমন কোনো মানুষ জানে না। তো এই খানকা আর খানকিরা কীভাবে না জেনে থাকে আপনারা বলেন? হাজার হাজার জায়গায় মিছিলে মিটিংয়ে গেছে, কয় প্রমাণ দিয়া কথা কয়। প্রমাণ ছাড়া আমি কথা কই, প্রমাণ দিয়েই কথা কই। তোকে মতো চিটার বাটপার না, তোরা তো আনকি খানকির পিছনে ঘুরোস, নড়ির বাচ্চারা, বেশ্যা মাগিরা। আমারে জানেন না কি ভাষায় গালি দিচ্ছে আমাকে। তো তোরে তো এখন তো বাংলাদেশে আইন নেই, তোরে ঠিকই ধরাই দিমু, তোরে ধরাই দেয় এই করমু সেই করমু। অপু বিশ্বাসের পাও ধোয়া পানি বলে আমি খাইতাম। আরে আমার জুতাটা ধুইয়া ওরে পানি দিমু। আমার যে মূল্যটা আছে এই মূল্যটা ওর নাই। এত বড় বড় কথা বলে লাভ নাই, বড় বড় কথা বলে লাভ আছে? অপু বিশ্বাস নায়িকা হইতে পারে, অপু বিশ্বাস এখন আর কোটি টাকার থাকতে পারে। কোটি টাকা কেমনে করছে? পুটকি মারা দিয়া করছে, বিভিন্ন এমপি মন্ত্রীর লাগে শুইয়া, এসি ডিসি এদের সাথে শুইয়া। ঠিক আছে, টাকা কোত্থেকে আসে? একটা নায়িকা নাটক করে না, একটা ভালো মিউজিক ভিডিও করে না, একটা নায়িকা ছবি করে না, একটা নায়িকা মানে কোনো ধরনের একটা ভালো ব্র্যান্ডের সাথে সে যুক্ত নাই, যে অ্যাড করতেছে একটা ভালো ব্র্যান্ড সাথে, যে মাস বছরে তার কোটি টাকা আসতেছে। তাহলে টাকাগুলো আসতেছে কোত্থেকে? অপু বিশ্বাস ভালো মাগি, অপু বিশ্বাসের নামে আমি মিথ্যা কথা কই। তাইলে এই টাকাগুলো আসতেছে কোত্থেকে? কী করে আসতেছে টাকা? এই যে 2 দিন পরে পরে কফি হাউস দিতেছে, 2 দিন পরে পরে রেস্টুরেন্ট দিতেছে, 2 দিন পরে পরে সে বিউটি পার্লার দিতেছে, সেলুন খুলতেছে, টাকাগুলো আসে করতে চোদাইয়া। আর মায়ের চোদা, আর মায়ে তো মরে গেছে গা, আর মায়ের চোদাই আইসে এগুলা। এই খানকির বলার আমার মায় চোদাইতে যাবো কিন লিগা? উল্টা পাল্টা কথা কস, আমার মায়ের উল্টা পাল্টা কথা কস কি লিগা? আমার মায় কি অপু বিশ্বাসের মতো মাগি জন্ম দিছে রে? না আমার মা এগুলা কইরা বেড়াইতেছে? না আমার মায়ের তুই জীবনে কোনদিন দেখছিস? তুই আমার মায়ের গালা করস, খানকিরে সাপোর্ট করস, নডি মাগির পোলা। আর একদিন যদি তুই আইসা আমার মেসেঞ্জার আমার মা বাপ তুই গালাগালি করস, তোর 14 গোষ্ঠীরে একদম এয়ার পানি খাওয়াইয়া ছাড়মু। যাই হোক ভাই, অনেক কথা বললাম, আপনারা কেউ খারাপভাবে নেবেন না। বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যাতে ওই খানকির পোলার চোখে পড়ে। ওই খানকির পোলার ডিম থেরাপি দিন। অপু বিশ্বাসের কদিন নিয়েছিল না ডিম থেরাপি দিয়ে, অপু বিশ্বাসের লাগে ওরও ডিম থেরাপি দিন, তাহলে ঠিক হয়ে যাইব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মন মেজাজ অনেক খারাপ।